এরকম একটা কাহিনী চোখের সামনে ঘটলো, 100 মানুষ দেখলো, কারো বোঝার ক্ষমতা ছিল না যে এটা ছিনতাই হয়েছে। রাত তখন গভীর, শুনশান নীরবতা ভেঙে এগিয়ে আসছিল একটি মোটরসাইকেল। বাইকের হেডলাইটের আলোয় হঠাৎ করে অন্ধকার ফুঁড়ে সামনে দাঁড়ালো দুটি ছায়া। কিছু বুঝে ওঠার আগেই ধপাস। কোনো ব্রেক চাপার শব্দ নয়, কোনো হর্ন নয়, স্রেফ ভারী ইটের আঘাতে মুহূর্তে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন এক যুবক। প্রথম দেখায় সিসিটিভি ফুটেজের এই রোমহর্ষক ঘটনাটিকে নতুন কৌশলের বাইক ছিনতাই মনে করা হলেও এর আড়ালে বেরিয়ে এলো এক নির্মম সত্য ও চাঞ্চল্যকর তথ্য। ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার হাজী আশরাফ আলী হাই স্কুলের সামনে ঘটে যাওয়া এই ঘটনার ভুক্তভোগী মোহাম্মদ রাফি। মাথায় কোনো হেলমেট না থাকায় ইটের আঘাতটি সরাসরি তার মাথায় লাগে এবং তিনি মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়েন। ঠিক তখনই শুরু হয় অপরাধীদের চরম ধূর্ততা। একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়, আর অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ওপর থেকে ইট পড়েছে বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর নাটক সাজায়, যেন স্থানীয় মানুষ এটিকে স্রেফ একটি দুর্ঘটনা মনে করে। তবে ঘটনাটি কোনো সাধারণ দুর্ঘটনা বা আকস্মিক ছিনতাই নয়। পুলিশ এবং রাফির পরিবার স্পষ্ট জানিয়েছে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত নাটক ও নৃশংস হামলা। স্বজনদের ভাষ্যমতে রাফি পৈতৃক সূত্রে বিপুল সম্পত্তির মালিক। তার বাবা মানসিকভাবে অসুস্থ এবং মা প্রবাসে থাকতেন, ফলে পারিবারিক এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী রাফি। আর এই সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্য কিছু আত্মীয় ভোগ দখল করে আসছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। স্বজনরা আরও জানিয়েছেন ঘটনার কয়েকদিন আগে থেকেই এলাকার কয়েকজন যুবক হঠাৎ করে রাফির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করে। বিষয়টি এখন তাদের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ওই যুবকরা প্রকৃতপক্ষে রাফির বন্ধু ছিল, নাকি এই বর্বরোচিত হামলার পেছনে তাদের কোনো গোপন ভূমিকা রয়েছে? এই হামলায় জড়িত পারভেজ ও কালু নামের দুই যুবকের বিরুদ্ধে কাফরুল থানায় আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এদিকে মাথার খুলি ফেটে মারাত্মক জখম হওয়া রাফি বর্তমানে হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সাংবাদিকদের সামনে রাফির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ, সবাই তার জন্য দোয়া করবেন। ইতোমধ্যে ঘটনার মূল হোতা কালু এবং ইট নিক্ষেপকারী পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। যুগে যুগে বন্ধুর ছদ্মবেশে কাছের মানুষের চরম ক্ষতি করার ইতিহাস নতুন কিছু নয়। তবে মিরপুরের এই রোমহর্ষক ঘটনাটি যেন সমাজকে আবারও মনে করিয়ে দিল সবচেয়ে চেনা মানুষটির আড়ালেও লুকিয়ে থাকতে পারে সবচেয়ে বড় ঘাতক। ফারহানা হক, এটিএন বাংলা।